অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, ঠিক কি বলছেন তারা শুনবো, চোখ রাখবো। চেয়ারম্যান স্যার যেহেতু এটা পাঠাবেন বলেছেন, আর তাই আলাদা করে লিস্ট করার প্রয়োজন হয়তো তো পড়বে না, সবার নাম হয়তো আসবে। পিএইচ ক্যাটাগরির যারা আছেন তাদের ক্ষেত্রে এটা বলেছেন, তাদের বেশিরভাগেরই নাম নেই। পিএইচ ক্যাটাগরির টিচার্সরা যারা আছেন তারা প্রত্যেকেই এই লিস্টে থাকবেন এবং সেটারও ব্যবস্থা করা হচ্ছে। উনি সেই লিস্টও পাঠিয়ে দেবেন, প্রত্যেকেই এই লিস্টে থাকবেন, ওগুলো আলাদা নয়। আচ্ছা, নেক্সট যেটা বলার, আমরা দেখেছি যে গ্রুপ সি গ্রুপ ডি নন টিচিং স্টাফ তারা অনশনে সামিল হয়েছেন, অনশন বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অবস্থা খুব শোচনীয়, তারা হসপিটালাইজড হচ্ছেন, কিন্তু গায়ের জোরে মনের জোরে শুধুমাত্র নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা লড়াইটা করে যাচ্ছেন, জীবন বাঁচানোর লড়াই। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সঙ্গেও কিন্তু অসহযোগিতা করা হয়েছে। প্রেসিডেন্ট নিজে চলে গেছেন, কিন্তু পর্ষদে আমরা দেখেছি তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই অমানবিক একটা কাজের তীব্র ধিক্কার জানাই আমরা এটাও দেখছি যে সুপ্রিম কোর্টের লড়াইয়েই হয়তো তাদের বেতনটা কেড়ে নেওয়া হয়েছে, তাদের আর স্কুলে ফেরত যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু পর্ষদ এটা কেন করলো না? এটা তো করলে ভালো হতো। যেমন পঠন পাঠনের কথাটা বলেছেন, সেরকম স্কুল পরিচালনা বা স্কুলের যে এত প্রকল্প চলে, মিড ডে মিল, সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, এই যে এত প্রকল্প, এগুলোতে গ্রুপ সি গ্রুপ ডিরাই কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। তাহলে সেক্ষেত্রে তাদের কাজের জায়গাটা কেন অগ্রাধিকার দেওয়া হলো না? তাদেরটা কেন বেশি করে তুলে ধরা হলো না? আজকে তাদের যে স্যালারিটা দেওয়া হচ্ছে না, এই দায়টা কি সরকার নেবে না? তাদের সংসার কিভাবে চলবে? টিচারদের নাই আগামী 8 মাসের জন্য একটা জাস্ট সাময়িক ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাও তো চলবে, কিন্তু নন টিচিং স্টাফদের কি করে চলবে? আমার মনে হয় এটা সরকারের দেখা উচিত। সুপ্রিম কোর্টের অর্ডারে যেহেতু বেতন দেওয়ার কোনো চান্স নেই, সেই জন্য মুখ্যমন্ত্রীর কোনো একটা ব্যবস্থা করা উচিত, যাতে যারা আনটেন্টেড নন টিচিং স্টাফ তারা তাদের মাসিক খরচটা অন্তত চালাতে পারেন। এই ব্যবস্থা ইমিডিয়েট তার করা উচিত বলে আমার মনে হয়। আর যে বিষয়টা গতকালের ঘটনা নিয়ে অনেকে বললেন, দেখুন, একটা জায়গায় থাকলে, দুটো বিবাদী পক্ষ থাকলে ঘটনা এরকম ঘটবে। সেক্ষেত্রে হ্যাঁ, আমি এটা তীব্র নিন্দা জানাই যে গায়ে হাত তোলাটা, কিন্তু যেটা ঘটেছে ওটা আমরা পুলিশে জানাই, থানা থেকে পুলিশ আসে, আমরা তাদের 2-3 জন নিয়ে আমি সেখানে থেকে পুলিশের সাথে কথা বলে আমরা তাদের সঙ্গে মীমাংসা করে নিয়েছি এবং বলেছি আপনাদের যে দাবি দেওয়া সেটা আপনারা জোর গলায় বলুন, আমাদের যে দাবি দেওয়া আমরা জোর গলায় বলবো। সেটা একে অপরের পরিপন্থী হতে পারে, কিন্তু কেউ লাইন ক্রস করবেন না, কেউ কারোর গায়ে আঘাত হানার চেষ্টা করবেন না। যেটা হবে সেটা আইনি লড়াইয়ে হবে, সেটা মুখে স্লোগানের ভিত্তিতে হবে, বাকি কোনো কিছুতে আমরা জড়াতে চাইছি না। দেখুন, আমি কোনো এফআইআর বা কোনো কেস নিতে, মানে কেসের মধ্যে যেতে বারণ করেছি। আমি চাইনি এরকমটা হোক। আমি চেয়েছি যে একটা ভালো বার্তা সবার কাছে যাক, কারণ ওখানেও যারা আছে তারাও কিন্তু এত বছর ধরে চাকরি করে এসেছেন, তারাও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছিলেন। এখন তারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন ঠিকই, কিন্তু এই লড়াই যদি এইভাবে চলে তাহলে সমাজের কাছে ভুল বার্তা যাবে যে শিক্ষক শিক্ষিকা হয়ে তারা এরম হাতাহাতিতে জড়িয়েছেন এবং এই ঝামেলাগুলো করছেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কি বললেন একেবারে শুনলাম সরাসরি, রীতিমতো তারা তাদের যে অবস্থান বিক্ষোভ রয়েছে সেই অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করছেন চাকরিহারারা। অবশেষে এসএসসি ভবনের সামনে থেকে সেই অবস্থান বিক্ষোভ প্রত্যাহার, স্কুলে ফেরার সিদ্ধান্ত নিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং সেই কথা কিন্তু রীতিমতো সরাসরি তুলে ধরলেন। এর পাশাপাশি অশিক্ষক যারা কর্মী রয়েছেন, শিক্ষাকর্মী রয়েছেন, তাদের ক্ষেত্রে তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রসঙ্গ কিন্তু তুলে ধরলেন তারা। অবশেষে ক্লাসে ফিরছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। অবস্থান বিক্ষোভ প্রত্যাহার চাকরিহারাদের, এসএসসি ভবনের সামনে
যে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভের দিকে আমরা যে খবর দেখিয়েছি, প্রতিনিয়ত খবর দেখিয়েছি, এসএসসি ভবনের সামনে রীতিমতো অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। অবশেষে স্কুলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি শিক্ষাকর্মীদের গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের যারা টেন্টেড নন, তাদের ক্ষেত্রে যদি কোনো বিকল্প ব্যবস্থা ভাবা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আর্জি রাখছেন তারা। করুণাময়ীর সামনে থেকে সেই ছবি আমরা তুলে ধরছি সরাসরি এনকেটিভি বাংলার পর্দায়। একটু আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং যেমনটা জানাচ্ছিলেন তারা অবশেষে তাদের এই অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করছেন এসএসসি ভবনের সামনে থেকে। তাদের যে এসএসসি ভবনের সামনে থেকে যে প্রত্যাহার করছেন তারা, তাদের সেই অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করছেন। আমরা শুনবো, একেবারে সরাসরি চলে যাব সেখানে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, বড় খবর, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাদের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করলেন, কি রয়েছে আর আপডেট? একদমই, দেখো, প্রত্যাহার নয়, এসএসসি ভবনের সামনে থেকে তারা স্থান বদল করছেন। অর্থাৎ এসএসসি ভবনের সামনে থেকে এই আন্দোলনকে তারা সরিয়ে নিয়ে যাচ্ছেন ধর্মতলা চত্বরে এবং সেখানেই কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা দীর্ঘায়িত করবেন। শুধু তাই নয়, এর সাথে সাথে তারা স্পষ্টতই জানিয়েছেন যে আগামী দুদিন তারা কিন্তু সময় দিচ্ছেন এসএসসি-কে এবং তারপরেই তারা বিকাশ ভবন অভিযানেরও ডাক দেবেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরই সঙ্গে আরো একটা বিষয় বলে রাখা ভালো, তারা রিভিউ পিটিশনের পথে যেতে পারেন এবং সেই কারণের জন্য সেই রিভিউ পিটিশনের কাজ করতে গেলে নিখুঁতভাবে করতে হবে। এখানে থেকে সেই কাজ করা সম্ভব হচ্ছিল না, সেই কারণের জন্য এই জায়গার স্থান বদল করে তারা ধর্মতলা চত্বরে নিয়ে যাচ্ছেন আন্দোলনকে এবং সেখানেই তারা এই আন্দোলনকে সংগঠিত করবেন এবং সেখান থেকেই তারা এই যে আন্দোলনের রূপরেখা আগামী দিনের, সেই আন্দোলনের রূপরেখা কিন্তু তারা স্পষ্ট করবেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ তাদের যে দাবি যে তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, ফলে তাদের যে লিস্ট, অর্থাৎ সেই লিস্ট কিন্তু সেই অনুযায়ী তারা স্কুলেও যেতে চান। অর্থাৎ 30 তারিখ পর্যন্ত তারা দেখবেন এবং এই রবিবার পর্যন্ত তারা এই বিষয়টি দিকে নজর থাকবে এবং তারপর অর্থাৎ সোমবার থেকে তারা আবারও বিদ্যালয়ে ফিরে যাবেন। অর্থাৎ যাদের নাম এসেছে ইতিমধ্যেই যে ডিআই অফিসগুলোতে গিয়েছে, সেই অনুযায়ী তারা স্কুলগুলোতে যাবেন, এমনটাই কিন্তু এই মঞ্চের তরফ থেকে স্পষ্টতই জানানো হয়েছে। এবং শুধু তাই নয়, তার সাথে এই গরমের ছুটির আগে যে স্কুল, সেই স্কুলে তারা উপস্থিত হবেন, যে তাদের যে ডিউটি, সেই ডিউটিগুলো কিন্তু তারা পালন করবেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে স্পষ্ট করা হলো। যদিও স্থান পরিবর্তন হচ্ছে শুধুমাত্র এসএসসি ভবনের সামনে থেকে তারা ধর্মতলা। এখানে আসবো, তুমি একদিকে যেমন জানা যাচ্ছে যে তারা স্থান পরিবর্তন করছেন, অবস্থান বিক্ষোভ তারা প্রত্যাহার করছেন না, অর্থাৎ স্থান পরিবর্তন করছেন। অন্যদিকে তারা বলছেন স্কুলে ফিরে যাবেন। দুই আন্দোলন এবং স্কুল একসঙ্গে কিভাবে চলতে পারে, কি জানাচ্ছেন তারা, কি ভেবে রেখেছেন তার জন্য? একদমই, আমি একটুখানি আমার চিত্র সাংবাদিককে বলবো যে যারা রয়েছেন তাদের সঙ্গেও একটুখানি কথা বলার চেষ্টা করব, যারা রয়েছেন এই মুহূর্তে, যারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব যে আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলন আপনারা আজকে এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছেন, স্কুলের সাথে সাথে কিভাবে সম্ভব? দেখুন, আমরা এখন অল্টারনেটিভলি ভাবে যাতায়াত করবো, স্কুলেও থাকবো, এখানেও থাকবো, এইভাবেই আমাদের কাজ চালাতে হবে এখন। কারণ যেহেতু আন্দোলনটা আমাদের একটা মুভমেন্টটা আমাদের দরকার, ওটা আমাদের চাকরি বাড়ার মোমেন্টাম, ওটাকেও রাখতে হবে সাইড বাই সাইড। যেহেতু আমরা স্কুলে আমাদের লিস্টের নাম আছে, সুতরাং স্কুলেও আমাদের যেতে হবে। এবার দেখুন, এভাবেই আমাদের কোঅপারেটিভলি সাইড বাই সাইড দুটো উই হ্যাভ টু গো, এভাবে চালা। একদমই, তারা স্কুলেও যাবেন এবং তার সাথে আন্দোলনও চলবে, একদম স্পষ্টতই জানাচ্ছেন তারা। এবং এরই সাথে তাদের যে দাবিগুলো, সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তারা কিন্তু এই আন্দোলন দীর্ঘায়িত করে যাবেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বারংবার বলা হয়েছে এবং সেই মতোই কিন্তু তারা করবেন। এবং আগামী দিনে তারা এই যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের উপর আবার রিভিউ পিটিশনের পথেও যাবেন, এমনটাই কিন্তু বেশ, আমি আবারও আসবো তোমার কাছে। আপাতত ধন্যবাদ তোমায়।